রাবার শিল্প রক্ষা সঙ্গে শ্রমিকদের কাজ পাশাপাশি মজুরি বৃদ্ধির দাবি নিয়ে এবার সরব হয়েছে সিআইটিইউ। ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন সিআইটিইউর উদ্যোগে আজ আগরতলার উত্তর গেট সংলগ্ন এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল সঙ্গে সার্কিট হাউস এলাকায় এক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে সহ অন্যান্য নেতৃত্বরা। এই বিষয় নিয়ে কি জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে, শুনুন। আর সঙ্গে দেখা গেল রাবারের প্রকৃত মূল্য পায় না, তাদের ভর্তুকি দেওয়া হয় না, তাদের বোনাস দেওয়া হয় না, ছুটি ছাটা যেগুলো ছিল টিএফডিসি সব বাতিল করে দিয়েছে এবং খেয়াল খুশি মতো ছাঁটাই করছে। গত 7 বছর 7.5 বছর ধরে মজুরি তেমন বাড়ায়নি। চরম এবং এই রাজ্যে একমাত্র মানুষের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটিয়েছে রাবার শিল্প এবং গোটা রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করেছে। আজকে সেই রাবার শিল্প এই বর্তমান বিজেপি সরকারের ক্ষমতা আসার পর আজকে রাবার শিল্পকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার তার শিল্পনীতির জন্য এই সর্বনাশ হচ্ছে। এখানে লক্ষ লক্ষ লোক যেমন শ্রমিক হিসেবে কাজ করে, ছোট যারা মালিক রাবার তাদের জীবিকা নির্ভর করে। আমরা চাইছি রাবার শিল্পকে রক্ষা করতে হবে এবং রাবারের সঙ্গে যুক্ত শ্রমিকদের রক্ষা করতে হবে। রাজ্যের অর্থনীতির স্বার্থেই এটাকে শক্তিশালী করতে হবে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ভর্তুকি সহ একটা কর্মসূচি নিয়ে এটাকে কিভাবে রক্ষা করা যায় সেই চেষ্টা করতে হবে এবং লুটেরাদের হাত থেকে বাগানগুলো ধ্বংস করে দিচ্ছে টিএফডিসির, এটার হাত থেকে রক্ষা করার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। আর মন্ডল থেকে শুরু করে বিজেপি যে সমস্ত দূতাবাসরা আছেন তারা বিভিন্ন জায়গায় এই বাগানগুলোর মধ্যে জায়গার মধ্যে হাত বসাচ্ছেন। এটা সরকার ইচ্ছা করলে বন্ধ করতে পারে, কিন্তু সরকারের সদর্থক কোনো দৃষ্টিভঙ্গি নেই। এটারই প্রতিবাদে আজকের এই মিছিল সংগঠিত। আপনারা শুনলেন মানিকদের বক্তব্য। অবশ্য সংগঠন বৃদ্ধির প্রয়াসে জারি রেখে রাজ্যে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে সিআইটিইউ এবং একই সঙ্গে দিন মানিকদের গলায় শোনা গেছে যে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে রাবার শিল্প, কিন্তু যা কিনা বর্তমানে ধ্বংসের পথে বলে অভিযোগ তুলেছেন তিনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।